হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং প্রপারভাবে প্রিপারেশন নিচ্ছ আগত বিভিন্ন যে এক্সামগুলো আছে তার জন্য। তো আজকে আমি এমন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, এমন একটা অ্যানালিসিস আমি করব। হয়তো অনেক ভিডিওই তোমরা দেখেছো এই টপিকের ওপরে, যে টপিকটা আমি এখন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। বাট এরকম ভিডিও হয়তো তোমরা খুব একটা বেশি দেখোনি, ঠিক আছে? কারণ এখানে ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশনে রয়েছে প্রপার অ্যানালিসিস এবং প্রপার ওয়ে। সবথেকে বড় কথা হচ্ছে এক্সামটা আমি নিজেও ফেস করেছি, এমন নয় যে অ্যাজ এ এডুকেটরের পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমাদের বলছি, বা যে এক্সামটা অ্যাকচুয়ালি ফেস করেনি হলে বসে, আমি নিজে হলে বসে এক্সামটা ফেস করেছি এবং সেই পয়েন্ট অফ ভিউর ওপর বেস করে কিন্তু আমি তোমাদের এই সমগ্র যে ভিডিওটা রয়েছে, অ্যানালিসিস রয়েছে, এটা আমি করতে চলেছি, ঠিক আছে? প্রথমত, মিসলেনিয়াস মেইনস কাট অফ নিয়ে প্রচুর সকলের মধ্যে একটা মানে অনিশ্চয়তা রয়েছে যে কাট অফ কত হতে পারে। কোশ্চেনের লেভেল তো অন্যরকম হয়েছে, ডিফারেন্ট টাইপ অফ একটু কোশ্চেন হয়েছে। আমরা ভিডিওতে কাট অফ কথাটা ইউজ করব না, ঠিক আছে? আমরা ভিডিওতে ইউজ করব সেফ স্কোর কথাটা। কেন? কেন এটা হচ্ছে রিটেন এক্সামিনেশন। এখানে নাম্বার কিন্তু অনেকভাবে অনেকগুলো ফ্যাক্টরের জন্য কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে? তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের সেফ স্কোর একটা ধরে চলতে হবে। তো আজকে তোমাদের আমি সেই সেফ স্কোরটাই বলবো। মিসলেনিয়াস মেইনস হয়েছে গত মাসের 31 তারিখ, আজকে মোটামুটি 15-20 দিন মতো হলো, 16-17 দিন মতো হলো। এই 16-17 দিনে কিন্তু অনেক অ্যানালিসিস তোমরা পেয়েছো। মিসলেনিয়াস এক্সাম হওয়ার সাথে সাথেই অ্যানালিসিস বেরিয়ে গেছে। এই ধরনের অ্যানালিসিস কিন্তু একটু টাইম লাগে করতে, তার কারণ স্টুডেন্টদের ফিডব্যাক থেকে শুরু করে বিভিন্ন রকম সামনাসামনি ফিডব্যাক, অনলাইন ফিডব্যাক হোক, এই ফিডব্যাকগুলো নিয়ে কিন্তু আমাদের এই জিনিসটা করতে হয়। তো প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে যে সেফ স্কোর। তো প্রথমে আমরা একটু চোখ বুলিয়ে নিই বিগত বছরগুলোতে, অর্থাৎ তোমরা এখানে সকলেই দেখতে পাচ্ছ যে মেইনস কাট অফ, ইটস নট ফাইনাল কাট অফ, অর্থাৎ ইন্টারভিউর আগ অব্দি যে কাট অফটা রয়েছে সেটা কত ছিল। তো একটা সারপ্রাইজিং তোমরা ডেটা এখানে দেখবে যে খুব ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে 2018 সালে 1552 মানে নিয়ার অ্যাবাউট 1500-এর ওপরে ভ্যাকেন্সি ছিল। সেখানে ইউআর ক্যাটাগরিতে কাট অফ উঠেছিল 243। ইডাব্লিউএস তখন ছিল না এবং 2019-এর ক্ষেত্রেও কিন্তু ইডাব্লিউএস তখন লাগু হয়নি। ওবিসি এতে কাট অফ ছিল 215, ওবিসি বি ছিল 225, এসসি ছিল 203 আর এসটি ছিল 195। সেম ওয়েতে আমরা যদি দেখি আরও সারপ্রাইজিং ভাবে 2019 সালে 482টা ভ্যাকেন্সি ছিল। কাট অফ কিন্তু অনেকটা ইনক্রিজ করার কথা, কিন্তু কোশ্চেনের লেভেল যেহেতু একটু ইনক্রিজ হয়েছে, ওই কারণে কাট অফ কিন্তু কি হয়েছে, একটা ব্যালেন্সড কিন্তু রয়েছে, মানে অলমোস্ট সেম কিন্তু রয়েছে কাট অফটা। হ্যাঁ, ওবিসির ক্ষেত্রে কাট অফটা বেড়ে গেছে, অর্থাৎ সেমই আছে। ইউআর ক্যাটাগরি ওবিসি এ ওবিসি বি দুটোই সেম, 248 কাট অফ গেছে। আর এসসিতে 225 এবং এসটির ক্ষেত্রে হচ্ছে 207, ঠিক আছে? এত অবধি বোঝা গেল। এইবার বিষয়টা হচ্ছে যে এবছর তাহলে কাট অফ কত যেতে পারে। তো যারা পরীক্ষা দিয়েছো সকলেই হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো, একটু আনইউজুয়াল টাইপের কিন্তু পেপার এবছর এসছে এবং যথাযথই সেটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা বিভিন্ন রকমের আলোচনা বা সংশয় এটা তৈরি হয়েছে। একটা খুব আনইউজুয়াল রকমের কিন্তু পেপার এসছে মিসলেনিয়াস মেইনসে। অনেকে এটাকে বলতে পারো স্ট্যান্ডার্ড পেপার, অনেকের চোখে এটা কঠিন পেপার, অনেকের চোখে এটা অ্যাভারেজ পেপার। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণভাবে স্টুডেন্টের পার্সপেক্টিভের উপরে। একজন ইউপিএসসি দেওয়া স্টুডেন্ট কিন্তু এই পেপারকে বলবে যে এটা পিস অফ কেক, ঠিক আছে, এটা একদমই ইজি। কিন্তু একজন ডাব্লিউবিসিএস দেওয়া স্টুডেন্ট বলবে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি একজন, আমি ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের কথা বলছি, আমি ডেসক্রিপটিভ পরীক্ষাগুলো যেখানে হয়, ডাব্লিউবিসিএস এ মেইনসে ডেসক্রিপটিভ থাকে বেঙ্গল ইংলিশ। আরেকজন ধরো কোনো নর্মাল যে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, ডেসক্রিপটিভ সেরকমভাবে দেয়নি বা ডেসক্রিপটিভ এক্সাম সম্বন্ধে অতটা তার নলেজ নেই, বলতে আগে কোনোদিন ফেস করেনি, সে কিন্তু এটাকে বলবে বিশাল কঠিন হয়েছে, ঠিক আছে? তিনটে কিন্তু জায়গায় পার্সপেক্টিভ অনুযায়ী কিন্তু আমাদের হবে। এবার তাই বলে এমন নয় যে যে বলছে কঠিন সে ভুল, যে বলছে সোজা সে সঠিক, এটা কিন্তু নয়। এই জিনিসটা মাথায় রাখবে। প্রথমেই আমাদের যেটা দেখার সেটা হচ্ছে যে ইংলিশ পেপার। তো যথাযথ ইংলিশ পেপার কিন্তু যথেষ্ট লেন্দি হয়েছে। আমি একদম নিউট্রাল পার্সপেক্টিভ থেকে তোমাদের হয়ে কথা বলবো, ঠিক আছে? ইংলিশ পেপার কিন্তু যথেষ্ট লেন্দি হয়েছে, ইটস কোয়াইট লেন্দি, দ্য পেপার ইজ কোয়াইট লেন্দি হেয়ার। অ্যান্ড
ট্রান্সলেশনের ক্ষেত্রে যে ট্রান্সলেশন দেওয়া হয়েছে যথেষ্ট লেন্দি ট্রান্সলেশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু মোটামুটি আমরা এবার অ্যানালিসিস করব যে আমরা কত মার্কস এখান থেকে গেইন করতে পারি। আমি অ্যানালিসিসটাকে দুভাবে সাজাচ্ছি। একটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্টরা কত পেতে পারে, আর একটা হচ্ছে একটু ভালো স্টুডেন্টরা কত পেতে পারে। কেন চাকরিটা কিন্তু এই দুজন স্টুডেন্টই পাবে। যারা একদমই ভালো লিখতে পারে না, যেটা ট্রুথ টু বি স্পোকেন, তারা কিন্তু এই চাকরিটা পাবে না সহজে। ঠিক আছে, যদি না বিশাল মিরাকেল হয় বা বিশাল বড় দুর্নীতি হয়। তো ট্রান্সলেশনে আউট অফ 40 এখানে কিন্তু 20 থেকে 25 মার্কস ইজিলি তোলা পসিবল। ঠিক আছে, প্রেসির ক্ষেত্রে থিয়েটার ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস রিলেভেন্স, এরকম রিলেটেড একটা প্রেসি কিন্তু দেওয়া হয়েছিল। প্রেসিটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, তার কারণ এর মিনিংটাকে কিন্তু স্টুডেন্টরা বুঝতে খুব প্রবলেম হয়েছে। স্টুডেন্টদের কাছে জিনিসটাকে বুঝতে বা জিনিসটা কিভাবে তারা গুছিয়ে লিখবে, তার মধ্যে প্রেসি শিট কিন্তু দেওয়া হয়নি, যদিও আগের বছরও প্রেসি শিট দেওয়া হয়নি। এই জিনিসটা সম্বন্ধে কিন্তু স্টুডেন্টের মধ্যে একটা মানে কনফিউশন তৈরি হয়েছে। এটাকে তুমি যদি বাড়িতে বসে এসির তলায় নিজের চেয়ারে শান্ত মনে বসে তুমি যদি জিনিসটাকে দেখো, তুমি হয়তো ভালো লিখতে পারবে। কিন্তু পরীক্ষার হলে প্রত্যেকটা, আশা করি যে কটা হল পরীক্ষা মানে সেন্টার ছিল কোনোটাতেই আশা করি এসি ছিল না। তোমরা যেসব পরীক্ষা হলে পরীক্ষা দিয়েছো আশা করি কোনোটাতেই এসি ছিল না। এটা তো সিবিটি এক্সাম নয় যে তোমাদের এসি দেওয়া হবে। হতে পারে হয়তো একটা দুটো সেন্টারে এসি থাকলেও থাকতে পারে, সে সম্বন্ধে আমার আইডিয়া নেই। অনেকগুলো সেন্টার ছিল। তো সেই গরমের মধ্যে একটা জায়গায় বসে মাথা খাটিয়ে জিনিসটাকে লেখা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। ঠিক আছে, তো এখানে কিন্তু মোটামুটি 20 থেকে 25 মার্কস কিন্তু আমরা প্রিসিতে এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও সেম। এখানে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কি হয়েছে, রিপোর্টের টপিকটা সম্পূর্ণভাবে ইউনিক দেওয়া হয়েছে। ইটস কাইন্ড অফ এডিটোরিয়াল রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু টপিকটা এমনভাবে দেওয়া আছে, এটা কোনো ইনসিডেন্ট নয়, কোনো ইস্যু নয়। ইটস আ স্ট্যাটিক টপিক, মানে তোমাদের সামনে একটা স্ট্যাটিক টপিক কিন্তু তুলে ধরা হয়েছে, যেটার উপর বেস করে তোমাদের রিপোর্ট লিখতে দেওয়া হয়েছে। তো এটাতে কিন্তু 15 থেকে 20 আমরা এক্সপেক্ট করতে পারি। মানে মিনিমাম এখানে যে মিনিমাম নাম্বারগুলো আছে আর ম্যাক্সিমাম নাম্বারগুলো আছে, দুটোকে অ্যাডিশন করে আমি এখানে মিনিমাম আর ম্যাক্সিমামের কিন্তু একটা রেঞ্জ বানিয়ে দিয়েছি। দেখো, মিনিমাম 75, ম্যাক্সিমাম 90। এই নাম্বারটা কিন্তু মানে মিনিমাম যেটা, সেটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট যারা মোটামুটি অ্যাভারেজ, মানে তারা খারাপ সেটা নয়। অ্যাভারেজ মানে হচ্ছে তারা মিসলিনিয়াস মেইনসে যথেষ্ট ভালো দাবিদার রাখে, চাকরি পাওয়ার যথেষ্ট যোগ্যতা রয়েছে। তারা মোটামুটি, এখানে কিছু ভালো স্টুডেন্ট থাকবেই, তুমি সেটাকে ডিনাই করতে পারবে না। ঠিক আছে, কিছু এমনও স্টুডেন্ট থাকবে যারা ইউপিএসসি মেইনস দিয়েছে এবং মিসলেনিয়াসও দিয়েছে। যদিও এবছর ইউপিএসসি মেইনস আর মিসলেনিয়াস সেম ডেজে পড়েছিল, একটা ক্ল্যাশ ছিল। 31 তারিখ ইউপিএসসির মেইনসও একটা কিছু ছিল, অপশনাল পেপার ছিল মোস্ট প্রবলি, হয়তো ইফ আই এম নট রং অপশনাল পেপার ছিল 31 তারিখে ইউপিএসসির। তো সেরকম ক্যান্ডিডেট হয়তো আমরা জিরো দেখতে পাবো, যে যারা মানে খুবই হাইলি আনলাইকলি। পশ্চিমবঙ্গ থেকে মেইনস দেয় হচ্ছে 200 থেকে 250 জন। সেই জায়গায় দাঁড়িয়ে খুবই হাইলি আনলাইকলি যে এমন কোনো স্টুডেন্ট হয়তো মিসলেনিয়াস দিচ্ছে। বাট হতে পারে এরকমও 10-12 জন স্টুডেন্ট আছে যারা ডাব্লিউবিসিএস মেইনস এবং হয়তো ইউপিএসসি মেইনসও কয়েকজন দিয়েছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। এরকমও কিন্তু স্টুডেন্ট আমরা এখানে পাবো। তো তাদেরকে আমরা ম্যাক্সিমাম রেঞ্জে রাখছি। এই জায়গাটা হচ্ছে ইউনিকের জায়গা। গ্রামারের ক্ষেত্রে 20 ইজিলি অ্যাকসেপ্টেবল। যারা বলছো গ্রামার টাফ এসছে, করছে, শোনো, গ্রামার হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড এসছে। গ্রামার যথেষ্ট ইজি ছিল কম্পেয়ার টু বেঙ্গলি গ্রামার। বেঙ্গলি ব্যাকরণ যতটা মানে টাফ ঠিক নয়, যতটা মডারেট ছিল এখানে কিন্তু সেটা মডারেট ছিল না অতটা, এটা ইজিলি ডুয়েবল ছিল। ঠিক আছে, যেটা একদম ট্রুথ টু বি স্পোকেন। নেক্সট, তাহলে মিনিমাম 75 থেকে মিনিমাম ম্যাক্সিমাম 90, এই রেঞ্জ কিন্তু আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে বেঙ্গলি পেপার। এবার বেঙ্গলি পেপারটা একটা ইউনিক পেপার ছিল, কারণ বেঙ্গলি আমাদের মাতৃভাষা। সবার কাছে এটা একটা বড় প্লাস পয়েন্ট যে মিসলেনিয়াসে যেহেতু 3টে পেপার থাকে, ইংলিশ পেপারে অনেকের সমস্যা হয়, জিএস পেপার তো সকলেরই প্রবলেম হয়, কিছু করার নেই, ম্যাথ বাদ দিয়ে জিএসে সবারই প্রবলেম হয়, আনপ্রেডিক্টেবল কাইন্ড অফ নেচার। বেঙ্গলিতে কি হয়, আমাদের একটা ভরসার জায়গা যে বেঙ্গলি আমরা ঠিকমতো করতে পারবো। কিন্তু বেঙ্গলির ক্ষেত্রেও যে টুইস্ট এবছর পিএসসি দেখিয়েছে, সেটা হচ্ছে যে প্রেসি একটা ডিফারেন্ট টাইপের প্রেসি দেওয়া হয়েছে। তো আমি ধরেই নিচ্ছি যে এখানে প্রেসিতে অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 25 আসবে। ঠিক আছে, এটা 25 লেখা হয়েছে, এটা কিন্তু 20, 25, 18 ডিপেন্ড করবে। আমি দুটোই তোমাদের বলবো। অনুবাদের ক্ষেত্রে কিন্তু অনুবাদটা বলতে পারো কোয়াইট ইজি ছিল। অনুবাদটা খুবই ইজি ছিল, একটু যদি ঠিকভাবে তোমরা লেখো ভালো মতন নাম্বার কিন্তু অনুবাদে পেয়ে যাবে। প্রতিবেদনটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম ছিল। প্রতিবেদন কিন্তু সম্পূর্ণ অন্যরকম ছিল। এখানে তোমার যদি কোনো আইডিয়া না থাকে, সেই জিনিস সম্বন্ধে যদি নলেজ না থাকে, ধরো বাংলা ভ্রমণ সাহিত্য তুমি লিখছো, এবার সেখানে যদি ভ্রমণ সাহিত্য 4-5টা যদি এক্সাম্পল তুমি নাই দিতে পারো, তাহলে তুমি কিভাবে জিনিসটা করবে। ভ্রমণ সাহিত্যে তুমি এক্সাম্পল দিতে পারো বিভূতিভূষণের চাঁদের পাহাড়, বা ধরো
তোমার দু চাকায় দুনিয়া বিমল রায়ের, বা আরো অনেক রয়েছে, ঠিক আছে, নবনীতা দেবসেনের অনেকগুলো গল্প রয়েছে, অমরেন্দ্র চক্রবর্তী রয়েছেন, অনেকেই রয়েছেন। এছাড়াও তুমি ভ্রমণ ম্যাগাজিন দিতে পারো, যেরকম আজকাল সফর, তারপরে ভ্রমণ বলে একটা ম্যাগাজিন হয়, তারপরে মুসাফির বলে একটা ম্যাগাজিন হয়, সুন্দরবন চর্চা বলে অনেকগুলো কিন্তু ম্যাগাজিন হয়েছে। অনেক আগে, কোভিডের আগে এখন ডুয়ার্স বলে একটা ম্যাগাজিন বেরোতো। আমি পার্টিকুলারলি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি ম্যাগাজিন বা সাহিত্য চর্চা একটু করি, এই জিনিসগুলো সম্বন্ধে মানে আমার বাড়িতেও প্রত্যেক মাসে অন্তত 20 থেকে 25টা ম্যাগাজিন আসে, ঠিক আছে। তো এই ম্যাগাজিনগুলো কিন্তু রয়েছে। বাংলা সাহিত্য কিন্তু, বাংলার ভ্রমণ সাহিত্য যথেষ্ট পরিপুষ্ট। এবার সেটার তোমার এক্সাম্পল তো জানতে হবে। তুমি যদি এক্সাম্পলই না জানো, তুমি যদি উল্টোপাল্টা একটা নাম নাম লিখে দিয়ে চলে আসো, সেক্ষেত্রে তো তোমার মার্কস অনেকটাই কমে যাবে না, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে। কারণ এই যে টপিকটা বাংলা ভ্রমণ সাহিত্য, এটা খুবই একটা মানে একটা অড টপিক বলতে পারি। এটার ওপরে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের গ্র্যাপ খুবই কম থাকবে, তাই বলে সবাই নয়, ঠিক আছে। তো প্রতিবেদনে মোটামুটি 15 আমরা এক্সপেক্ট করতে পারি। আর ব্যাকরণ, যেহেতু আমি ধরে নিচ্ছি ব্যাকরণের 10 আমরা এক্সপেক্ট করতে পারি, অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 15-20, কারো ক্ষেত্রে এটা বেশি হতে পারে, তোমার কাছে ব্যাকরণ ইজি থাকতে পারে। কিন্তু ব্যাকরণ একটু ট্রিকি এসছে, হাতিশালা বা ধরো বিধবা, এক্স্যাক্টলি কী সব ছিল, আমি কোশ্চেন পেপারে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেই জায়গাগুলো কিন্তু একটু ডিফারেন্ট। তো এখানেও কিন্তু বেঙ্গলি পেপারে আমরা মিনিমাম 70, ম্যাক্সিমাম 80 বা হয়তো 90ও আমরা এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু জিনিসটা আমরা এক্সপেক্ট করতে পারি। আগের বছরের মতো সেই 110, 115, 105 ওটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো না এই বছর। তা বেঙ্গলি পেপার গেল। এবার চলে আসি সব থেকে চ্যালেঞ্জিং পেপার, যেটা হচ্ছে জিএস পেপার। তো জিএসএ হয়েছেটা কি, জিএসএ মেজর প্রবলেম হয়েছে, ইভেন এটা বেঙ্গল ইংলিশে হয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু কোয়েশ্চেন পুরোটা করে আসতে পারেনি। মানে এরকমও হয়েছে, হয়তো বেঙ্গলিতে ইংলিশের ক্ষেত্রে যেটা হয়েছে, ট্রান্সলেশন করতে গিয়ে, প্রেসি করতে গিয়ে হয়তো কোনো একটা সেকশন রিপোর্ট তার বাদ চলে গেছে। অনেকেই এক্সাম হল থেকে বেরিয়ে বলছে যে প্রথম মানে ফার্স্ট শিফটে তো ইংলিশ ছিল, ইংলিশ থেকে বেরিয়ে বলছে স্যার এটা হতে পারেনি, বা প্রেসি রিপোর্ট লিখেছি, হয়তো আমি 1 পাতা রিপোর্ট লিখেছি, যেখানে মিনিমাম 2 পাতা লিখতে হয়। কারণ পিএসসির যে পেজটা দেয় ওটা জানো তোমরা, A4 শিট হয়, এবং সেখানে দু সাইডে যদি আমরা একটুখানি ছেড়েও দিই, তাহলে A4 শিটে অন্তত 2 পেজ লিখলে আমার নিয়ার অ্যাবাউট 180 থেকে 170, অ্যাটলিস্ট 2 পেজ না হোক, 2 পেজ মানে টোটাল 2 পেজের বা 2 পেজের থেকে একটু কম, 15 পেজ যদি তুমি লেখো, সেটাও এনাফ। কিন্তু অনেকে কি হয়েছে, 1 পেজ লিখেছে, কেউ হয়তো 1 পেজও লিখতে পারেনি বিকজ অফ টাইম কনস্ট্রেন্ট। তো এটা একটা বড় বিষয়, ঠিক আছে। ডেসক্রিপটিভের ক্ষেত্রে এই জিনিসটা প্রকট হয়েছে। কেন, ম্যাথস হচ্ছে কি ছিল, ম্যাথস কিন্তু আমাদের লেন্দি ছিল, ঠিক আছে। ম্যাথস কিন্তু আমাদের কি ছিল, ম্যাথস কিন্তু খুবই লেন্দি ছিল, যেটা ট্রুথ টু বি স্পোকেন। ম্যাথ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আর পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন থেকে এত ভালোবেসে ফেলেছে যে এক্সাম সেটার মানে কোশ্চেন সেটার, তিনি এইখান থেকেই কোশ্চেন দিয়ে দিয়েছেন। তো অনেকে একটা সমস্যায় পড়েছে, এটা করতে গিয়ে টাইম লেগেছে, সেই টাইমটা কোথায় বরবাদ হয়েছে, ডেসক্রিপটিভে। এবার ডেসক্রিপটিভেও যে কোশ্চেন এসছে, সেটাও কাইন্ড অফ ইউনিক কোশ্চেন, এমএসএমই সেক্টর থেকে কোশ্চেন এসছে, ঠিক আছে। এবার এমএসএমই যে 20 মার্কসের কোশ্চেন, এমএসএমই সম্বন্ধে অনেকে হয়তো লিখে এসছো যে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, না, এমএসএমই কিভাবে আমাদের এক্সপোর্টকে বাড়াতে পারে সেটা সম্বন্ধে কোশ্চেনটা করেছে। অনেকে কোশ্চেনটা বুঝতে পারেনি, তারা কিন্তু শুধু এমএসএমই সম্বন্ধে লিখে এসছে এবং তার সিগনিফিকেন্স বা গুরুত্ব লিখে এসছে। এটা চাইনি, তোমাকে এমএসএমই কিছুটা বলে তোমার এটা এটা এমএসএমই আমাদের ইকোনমিক গ্রোথ এবং তার সাথে এক্সপোর্ট, মানে বাইরে আমরা জিনিসগুলো রপ্তানি করব, সেটা কিভাবে আমাদের ইমপ্রুভ করতে পারে, বা সেই ক্ষেত্রে সেই সেক্টরে কিভাবে হেল্প করতে পারে, সেটা কিন্তু জানতে চেয়েছিল, ঠিক আছে। তো ডেসক্রিপটিভে ধরে রাখো অন অ্যান অ্যাভারেজ আমার 20 উঠছে। আর অবজেক্টিভে কোশ্চেন ছিল খুবই র্যান্ডাম কোশ্চেন, অ্যাব্রিভিয়েশনগুলো যাই হোক না কেন 20, কেউ বলতে পারো হ্যাঁ স্যার আমার 40 উঠেছে, হতেই পারে, তুমি ভালো পড়েছো, তোমার চলে এসছে, তোমার লাক ভালো ছিল, ইটস নট আ ফ্যাক্টর হিয়ার। কারো 30 উঠতে পারে, ঠিক আছে। আর ম্যাথসে কিন্তু 50 তোলা ইজিলি পসিবল। এবার এটা একটু ভাইস ভার্সা হয়ে যাবে, কেউ হয়তো এখানে টাইম বেশি দিয়েছো, ম্যাথসে হয়তো তার 40 চলে এসছে, বা ম্যাথসে হয়তো তুমি 5টা করেছো। ইটস এন্টায়ারলি ডিপেন্ড আপন ইউ, তুমি কিভাবে পেপারটাকে মানে অ্যাপ্রোচ করেছো, ঠিক আছে। তো এখানে কিন্তু মিনিমাম আমরা 70 এখান থেকে এক্সপেক্ট করতে পারি, ম্যাক্সিমাম 90 এখান থেকে এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। তো এই দুটোর অ্যানালিসিস করে এবার যদি আমরা মিনিমাম আর ম্যাক্সিমামের একটা মানে একটা বলতে পারো একটা ডেটা বার করি, বা একটা বলতে পারো একটা রেঞ্জ আমরা বার করি, মিনিমাম কিন্তু আমরা 215 হচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু 260 হচ্ছে। এবার আমরা সকলেই জানি যে ম্যাক্সিমামটাকে আমি কখনো ধরবো না, কেন ম্যাথস কোনো একটা জিনিস যখন একটা অনেক জায়গা স্প্রেড করে থাকে, আর এই ধরনের কোশ্চেনে যেখানে একটু মডারেশনটা একটু বেশিই ছিল, সেখানে কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমামের মাঝামাঝি আমরা ধরতে পারবো না। আমার মানে নৌকার পালটা কিন্তু আমাকে কিছুটা হলেও মিনিমামের দিকে হেলে থাকতে হবে, ঠিক আছে। তো মিনিমাম হচ্ছে 215, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রপার সলিড নাম্বার। এইবার এখানে কতগুলো ফ্যাক্টর আছে, কি কি ফ্যাক্টর? প্রথম কথা হচ্ছে অ্যাটেন্ডেন্স। তোমরা হয়তো অনেকেই যারা এক্সাম দিয়েছো খেয়াল করেছো, প্রত্যেকটা রুমে কিন্তু অন্তত 2-3 জন করে, হয়তো 25 জন আছে, তার মধ্যে হয়তো 3 জন অ্যাবসেন্ট,
আমার নিজের রুমেই 25 জন ছিল, সেখানে প্রায় 4 জন অ্যাবসেন্ট ছিল, 5 জন অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে অ্যাবসেন্ট কিন্তু মোটামুটি 10% অ্যাবসেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। ওভারঅল যদি আমরা ধরি অ্যাটেন্ডেন্স কিন্তু 10% লেস কিন্তু আমরা মানে অ্যাবসেন্ট কিন্তু ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে 10,200 সামথিং, 10,229 ইফ আই এম নট রং টোটাল পাস আউট করেছে। তাদের মধ্যে থেকে 700-800 জন অলরেডি বিভিন্ন এক্সাম পেয়ে গেছে, মানে এর থেকে হায়ার কোনো এক্সাম পেয়ে গেছে, তারা হয়তো এক্সামগুলো দেবে না, সিজিএল ফিজিএল পেয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা, আর যারা এক্সাম দিচ্ছে মানে যারা ওই এক্সামগুলো পেয়ে গেছে তারাও নিশ্চয়ই অ্যাবসেন্টের মধ্যে থাকছে। তো সব মিলিয়ে ঝুলিয়ে আমরা বলতে পারি 9,000 মতো অ্যাটেন্ডেন্স আমাদের ছিল মিসলেনিয়াস মিনসে, ঠিক আছে। 9,000 মতো অ্যাটেন্ডেন্স অন অ্যান অ্যাভারেজ। এটা তো এক্সাক্ট বলা পসিবল নয়, যদি তোমরা আরটিআই করতে পারো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের আরটিআই পোর্টাল এতটাই মানে কমপ্লেক্স, যেটা সেন্ট্রালের আরটিআই সেটা এতটাই ইজি, 10 মিনিটে করা যায়, 10 মিনিটও না 5 মিনিট লাগে। আমি প্রচুর আরটিআই করি, কিন্তু সেন্ট্রালের আরটিআই এত কমপ্লেক্স, আরটিআই নিয়ে সকালে বসলে বিকাল অবধি চলে যায়। তো সেটাও করা পসিবল নয়, যদিও আমি এটা করেছি, বাট দেখা যাক কি হয়। এবার বিষয় হচ্ছে যে অ্যাটেন্ডেন্স আমার কাছে চলে গেল। ভ্যাকেন্সি আমরা জানি নিয়ার অ্যাবাউট অন অ্যান অ্যাভারেজ 850 থেকে 900 ভ্যাকেন্সি আছে, কেন টোটাল আমার 10,000 ডেকেছে, 11 to 12 টাইমস জেনারেলি মিসলেনিয়াস মেইনসে ডাকা হয়। লেভেল অফ কোয়েশ্চেন, এটা হচ্ছে সব থেকে ভালো। লেভেল অফ কোয়েশ্চেন কিন্তু মডারেট কোয়েশ্চেন ছিল। ওভারঅল যদি আমরা কোয়েশ্চেন পেপারটাকে দেখি, ইটস কোয়াইট আ মডারেট পেপার হিয়ার, ঠিক আছে। ইটস কোয়াইট আ মডারেট পেপার হিয়ার, এটা আমাকে জানতে হবে। এবং কোয়ালিটি অফ অ্যান্সার রাইটিং, এটা সব থেকে বড় বিষয়। তুমি যতই ভালো দেখো, এখন 2025, এটা 2018 নেই, বা 2019-এর মিসলেনিয়াস যেটা 2021 সালে হয়েছিল, কোভিডের ফার্স্ট ফেজের, কোভিডের পরে হয়েছিল, সেটাও কিন্তু নেই। আমরা কিন্তু একটা অন্য জগতে রয়েছি বর্তমানে, কম্পিটিশন লেভেল যথেষ্ট হাই, সামনে অনেক এক্সাম রয়েছে, এটা কিন্তু একটা বড় বিষয়। প্লাস আরেকটা বড় বিষয় হচ্ছে এখানে যে কোয়ালিটি অফ অ্যান্সার কেন এখানে একটা ম্যাটার করবে। ডেসক্রিপটিভ এক্সাম কিন্তু খুব বেশি একটা চারিদিকে হয় না, যেরকম ডেসক্রিপটিভ কোথায় হয়, ইফ আই এম নট রং, যদি ভুল হয় নিশ্চয়ই কমেন্টে বলবে। কেপিএসআইতে ডেসক্রিপটিভ থাকে, ডাব্লিউপিএসআইতে ডেসক্রিপটিভ থাকে, আরও দু একটা এক্সাম আছে যেটা আমাদের ডেসক্রিপটিভ হয় ওয়েস্ট বেঙ্গলে, মানে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম। আর সেন্ট্রাল লেভেলে তো ইউপিএসসি ডেসক্রিপটিভ হয়, সিএপিএফ সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট পুলিশ ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, সেটার একটা পেপার ডেসক্রিপটিভ থাকে। এছাড়াও দু একটা পেপার বাদ দিয়ে কিন্তু ডেসক্রিপটিভ এক্সাম আমাদের আশেপাশে কিন্তু খুব একটা নেই, মানে লাস্ট 6 মাস কি 1 বছরে ডেসক্রিপটিভ এক্সাম কিন্তু খুব একটা হয়নি। তো ডেসক্রিপটিভের প্রিপারেশন কিন্তু স্টুডেন্ট, মানে ডেসক্রিপটিভের প্রিপারেশন নিচ্ছে এরকম স্টুডেন্ট কিন্তু কম ছিল, যেহেতু হট করে রেজাল্ট বেরিয়ে হট করে 1 মাসের মধ্যে এক্সামটা হয়ে গেছে, ঠিক আছে। তো কোয়ালিটি অফ অ্যান্সার রাইটিংয়েও কিন্তু যথেষ্ট জিনিসটার প্রভাব পড়েছে, ঠিক আছে। এখানেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে স্টুডেন্টদের কোয়ালিটি অফ অ্যান্সারে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এত কিছু বিচার করে আমরা একটা, মানে আমি পার্সোনালি তোমাদের একটা প্রেডিকশন দিতে পারি যে এটা দেখো, এটা মানে এটা অ্যাসেস করা কোয়াইট ডিফিকাল্ট। তুমি কতটা লিখে এসছো, কতটা ভালো লিখে এসছো, তুমি বলতে পারো আমি স্যার প্রেসি দারুণ লিখে এসেছি, কিন্তু এক্সামিনার সেটাতে হয়তো 10 দিল। তুমি ভাবছো তুমি 30 পাবে, কিন্তু এক্সামিনার 10 দিল। ইটস ডিপেন্ড অন দ্য এক্সামিনার, ঠিক আছে। তো সব কিছু মাথায় রেখে মোটামুটি আমি তোমাদের বলতে পারি 220 থেকে 230 কিন্তু মোটামুটি সেফ স্কোর, মানে 210 থেকে 220 কাট অফ এর মধ্যে যেতে পারে, এর আশেপাশে থাকবে সেফ স্কোর কিন্তু এটা। এবং একটা জিনিস মাথায় রাখবে, সেফ স্কোর কাকে বলা হয়, কাট অফের থেকে অন্তত 30-40 বেশি কিন্তু ইটস কল সেফ স্কোর। কেন, কাট অফ যত হবে ফাইনাল কাট অফ কিন্তু তার থেকে বেশি হবে। তুমি তো আর ইন্টারভিউতে 100-তে মানে ওই একজন পেয়েছিল 96, তুমি তো আর ওটা হবে না, ওটা ওটা এক্সেপশন, ওটা নিয়ে ভাবলে চলবে না। আমার যেটা লজিক্যাল ফ্যাক্টর যে ইন্টারভিউ আমি 70, আমি ইন্টারভিউতে 60 ধরে চলবো, পার্সোনালিটি টেস্টে আমি 60 ধরে চলবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিন্তু সেফ স্কোর মিনিমাম 220 থেকে 230 রাখতে হবে, ঠিক আছে। 230 থেকে কিন্তু 200 মানে 220 থেকে 230 কিন্তু সেফ স্কোর আমার এখানে রাখতেই হবে। এর সাথে অ্যাড করে হয়তো ফাইনাল কাট অফ সেটা নিয়ে পরে আলোচনা করবো, বাট যেহেতু বলা হচ্ছে মোটামুটি ফাইনাল কাট অফ এবছর কিন্তু 290-এর আশেপাশে থাকতে পারে, অন অ্যান অ্যাভারেজ 290 বা 300-র আশেপাশে কিন্তু ফাইনাল কাট অফ থাকতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে টোটাল প্রেডিকশন। মানে এটা আমি সবকিছু অ্যানালিসিস করে বললাম অ্যাজ এ এক্সাম গিভার, এক্সাম টেকার না, এক্সাম গিভার হিসাবে কিন্তু জিনিসটা বললাম, যে এক্সাম দেওয়া হয়েছে, এক্সাম দিয়েছে, সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে কিন্তু জিনিসটা আমি তোমাদের বললাম। এবার বাকিটা তোমাদের ওপরে, তোমরা ডিসকাশন করো, তোমাদের কি কি ইনপুট আছে। আমরা একটা গুগল ফর্ম বানিয়েছি, সেই গুগল ফর্ম নিচে দেওয়া রইলো, সেই গুগল ফর্মটায় কাইন্ডলি তোমাদের ইনপুটগুলো দাও। সেই ইনপুট দেখে আমরা আরও একটা ফার্দার 1-1.5 মাস পরে আরেকটা ভিডিও আমরা আনবো, যেখানে একটা প্রপার ইয়ে থাকবে। মানে এরকম নয় যে তোমাদের মিসলেনিয়াস কাট অফের ওপরেই 10টা ভিডিও করে দিলাম, ইটস নট লাইক, একটাই ভিডিও করব। আজকে যেরকম একটা ভিডিও প্রপার অ্যানালিসিস করে বললাম,
নেক্সট তোমাদের একটা ফাইনাল কাট অফের উপরে একটা প্রপার অ্যানালিসিস করে ভিডিও দিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা জিনিসটা সম্বন্ধে ভালো করে করতে পারো। কারণ দেখো, এটা এবছর হয়ে গেল, এবার নেক্সট এটা রেজাল্ট বেরোতে এখনো যতদিন টাইম লাগবে ততদিনের মধ্যে সবাই অন্য এক্সাম রয়েছে, প্রিপারেশন নেবে, প্রপারভাবে জিনিসগুলো প্রিপারেশন নেবে, ঠিক আছে? তো বেস্ট অফ লাক যারা পরীক্ষা দিয়েছো, শুভকামনা রইল। এক্সাম হয়ে গেছে, এবার রেজাল্টের পালা। রেজাল্ট দেখো কতদিনে বেরোয়, আমাদের WBPSC কত ফাস্ট কাজ করে, আগের বছর তো নিয়ার অ্যাবাউট 1.5 বছর লাগিয়ে দিয়েছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এডুহাব বাংলা।